এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মাসিদের ঘরের থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু বড় ব্লগটা তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। তো তারপর আমরা স্টেশনে এসে পড়েছি, আর স্টেশনে না আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম, তো যার জন্য আমাদেরকে একটুখানি ওয়েট করতে হয়েছে। একটুখানি ওয়েট করার পরই দেখি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ট্রেন আসছে, তো যার জন্য আমরা নেমে গেলাম। আর একটুক্ষণ পর ট্রেনও এসে পড়লো। ট্রেন এসে পড়েছে, ট্রেন একটু যখন থেমেছে তারপর আমরা উঠেছি হচ্ছে ট্রেনে। ট্রেনে উঠেই দেখি কি জানো, যে যারা জেনারেলি টিকিট কেটেছে তারাও আমাদের সিটে এসে বসেছিল, তো যার জন্য ওরা সরেছে, তারপর গিয়ে আমরা বসেছি। আর তারপর একটুক্ষণ পরে ট্রেন দিল ছেড়ে, ট্রেন ছেড়ে দিয়ে তো আমরা বঙ্গাইগাঁওকে টাটা বাগাই বলে চললাম। তো তারপর গিয়ে একটুক্ষণ করে বসে বসে ওয়েট করছি যে কখন হবে আর কখন পৌঁছবো, এরকম লাগছিল। মা বোন সবাই আমরা যে যার যার মতো বসেছিলাম। আর এখন তোমরা ভিউটা এনজয় করো, কেন কি ভিউটা এখন অনেক সুন্দর। আর গাইস এখানের ভিউটা দেখো, জাস্ট দারুণ। তো তারপর একটুক্ষণ পরে আমাদের সময় হয়ে গেছে হচ্ছে লাঞ্চ করার। আর লাঞ্চটা মা বের করছিল, আমরা লাঞ্চ মাসিদের ঘর থেকে নিয়ে এসেছিলাম, তো যার জন্য আমরা সময় মতো লাঞ্চটা করে নিচ্ছি। আর কেন কি এতটাই গরম ছিল, তো যার জন্য খারাপও হয়ে যেতে পারে, তো আমরা তাড়াতাড়ি করেই লাঞ্চটা করে নিলাম। আর লাঞ্চ করার আগে কি করেছি, পেপারগুলোকে সুন্দর করে কেটে ছিঁড়ে নিয়েছি, কেটে সুন্দর করে সিটের উপর দিয়ে দিয়েছি, কারণ কি যে যাতে সিটে না পড়ে তার জন্য। তারপর মা এক এক করে একজন একজন করে সবার জন্য লাঞ্চ বের করছিল। আর আজকে লাঞ্চেতে ছিল হচ্ছে ভাত, তার সাথে আলু ভাজি আর চিকেন ছিল। তো আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই এখন। তারপর একটুক্ষণ পরেই দেখি লাঞ্চ করে একটুক্ষণ আমি রেস্ট করছিলাম। তারপর দেখি কি অনেকটা দূর এসে পড়েছি, আর দেখো বাইকটা অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর সুন্দর চা বাগানের মিডিল দিয়ে আসছিল, তো আরও ভালো লাগছিলো চা বাগানগুলো দেখে। আর আসাম তো জানোই যে চা বিখ্যাত, তো কি বলবো, আর পুরো চারিদিকে গাছপালায় ভরা, সুন্দর ভিউ একটা চা বাগান। তো সেটা দেখতে দেখতে এসে পড়লাম। অনেকটা দূরও আমরা এসে পড়েছি সুন্দর চা বাগান দিয়ে। তারপর আরও অনেক স্টেশন ছিল। আমরা পৌঁছে গেছি হচ্ছে লক্ষ্মীপুর। আরও একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, জানো আমরা এখানে অনেক নদী পার হয়েছি, বা এখানে অনেকগুলো নদীও পেয়েছি, কিন্তু সব নদীর তো আর আমি নাম জানি না, বা অনেক সময় অনেক কিছু নদী পার হয়ে গেছি যেগুলো আমি নামও জানি না, বা যেগুলো জানি হয়তো আমি সেগুলোও পার হয়ে গেছি, বলতে পারি না কখন পার হয়ে গেছে, তো কিছু বোঝা যায়নি। তারপর ওই সাইডে জানি না কি আছে, পিকনিক টেবিল কিছু আছে, তো যার জন্য বাবা বলছিল যে দেখ এত ভালো লাগছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ধেমাজি স্টেশনে পৌঁছে গেলাম। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ধেমাজি পৌঁছেই আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম, কেন কি আর এক স্টেশন পরেই আমরা পৌঁছে যাবো তার জন্য। আর ট্রেনটা অনেকই ফাস্ট ছিল, অনেক জলদি জলদি এসে পড়েছি আমরা।
এখানে অনেক ছোট ছোট স্টেশন ছিল যেগুলো এখন বন্ধ হয়ে গেছে, বাট কিন্তু আগে চলাচল হতো। এখন সেই স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে, অনেক স্টপেজও কম ছিল, তো যার জন্য আরও জরুরি জিনিস। আর আমরা ডিনারে করেছি হচ্ছে রুটি আর তার সাথে চিকেন, আর বাবা খেয়েছে ভাত আর সবজি তরকারি। এখন পৌঁছে গেছি হচ্ছে আমরা ডিব্রুগড়। তো ট্রেন থেকে নেমেই এখন আমাদের গাড়ি বলা হয়ে গেছিলো, তো গাড়ি আসবে তো আমরা চলে যাব। তো প্রথমে চলো আমরা হেঁটে হেঁটে ব্রিজটা ক্রস করে নিই। আর পাপা দেখাচ্ছিল যে কোন দিকে কী রাস্তা আছে না আছে, কেন কি পাপা আগেও এসেছিল ডিব্রুগড় স্টেশনে, যার জন্য বলছিল যে দিক দিয়ে যাওয়া যায়, দিক দিয়ে যাওয়া যায়, রাস্তাগুলো দেখাচ্ছিল। সুন্দর না পতাকাটা উঠতেছে একটা। আর আমাদের গাড়ি এসে পড়েছে, এটা হচ্ছে ডিব্রুগড় স্টেশন। তারপর আমরা গাড়িতে এখন উঠে পড়েছি। তো আমাদের এই ছোট্ট জার্নিটা এখানেই শেষ হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা এখন বাড়ির দিকে যেতে থাকি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো প্লিজ তোমাদের যদি আমার এই ছোট্ট জার্নির ব্লগগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার পাশে থাকো তোমরা, যাতে আমি এরকম আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ বানাতে পারি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর অনেকটা রাত্র হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো, যার জন্য আমি বাড়ি এসে আর কিছু শুটই করিনি। বাই।